মনের সেলফোনে চার্জার কেন জোটে না? বেকার বলে কি কোনো গার্লফ্রেন্ড আজও পটে না? মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদের হবে? মামু এভাবেই কাটবে কি তবে? কি ব্যাপার শ্রাবণী, তুমি আমাকে ফোন করে এত তাড়াতাড়ি আসতে বললা, কি হয়েছে? কি হয়েছে? কি হলো? তুমি আমাকে ফোন করে ডেকে এইভাবে মারলা কেন? আমি আবার কি দোষ করলাম? কি দোষ করলা? তোমাকে আমি এক সপ্তাহ ধরে ফোন করে যাচ্ছি, তুমি একবারও আমার ফোন ধরোনি। হোয়াটসঅ্যাপ এসএমএস করছি, তাও তুমি রিপ্লাই দাওনি। তুমি কি এমন কাজ করো যে আমার সাথে কথা বলার মতন একটু সময় নাই? তুমি নিশ্চয়ই অন্য মেয়ের পাল্লায় পড়ছো। এই, তুমি একটু সত্যি কথা বলো তো, তুমি অন্য মেয়েকে প্রেম করছো না তো? এইসব তুমি কি বলছো? তুমি আমার 11 নম্বর গার্লফ্রেন্ড হতে পারো, কিন্তু আমি তোমাকে সেই 1 নম্বরের মতোই ভালোবাসি, বিশ্বাস করো। কি? আমি তোমার 11 নম্বর গার্লফ্রেন্ড? হ্যাঁ। কিন্তু তুমি যে বলেছিলে আমি তোমার প্রথম প্রেম আর আমি শেষ। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ওদের সবার বিয়ে হয়ে গেছে তো, এখন তুমিই আমার ভরসা। তুমি দেখাসি। এই, কে তুমি? এইভাবে আমার বয়ফ্রেন্ডকে চুল ধরে মারছো আর তুমি কিছু বলতে পারছো না? এই, কে গো? কে গো মানে? আমি ওর গার্লফ্রেন্ড। কি? তুমি ওর গার্লফ্রেন্ড তো আমি কে? ও, এবার বুঝতে পেরেছি এতদিন থেকে আমার ফোন না ধরার কারণ। মেয়েটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু আমি আবার একে কবে অফার করলাম? এই, তুমি কে? আন্দাজে তুমি আমাকে বয়ফ্রেন্ড বলছো? থাক, আর তোমাকে নাটক করতে হবে না, আমার সব বোঝা সারা হয়ে গেছে। আসলে তুমি একটা নোংরা ছেলে, তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আজ থেকে আমাদের ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আমার সাথেও তুমি কোনোদিন যোগাযোগ রাখার চেষ্টা করবে না। এটা কি হলো? শ্রাবণী, তুমি যেও না শ্রাবণী, তুমি আমাকে ভুল বুঝছো। শ্রাবণী, কি রে, তুই এভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিস? আর বলিসনি ভাই, কোথাকার একটা অচেনা মেয়ে এসে আমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধে দিয়ে চলে গেল। মানে? হ্যাঁ, ও বলছে আমি নাগের বয়ফ্রেন্ড, কিন্তু আমি ওকে চিনিই নি। সেই মেয়েটা কমনে গেল? আয় তোকে দেখাচ্ছি। ওই দেখ, আলো উড়না পরে হাসছে, ওই মেয়েটা। শোন, তোকে একটা কাজ করতে হবে, ওই মেয়েটার ব্যাপারে সব খোঁজ খবর নে, আমাকে জানাতে হবে। আমার ভালোবাসাকে ব্রেকআপ করানো, আমি ওকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। দেখলি তো আমি কি জিনিস দিলাম, আমাদের মধ্যে ব্রেকআপ করি। সত্যি তুই পারিস বটে। আর কতজনের মধ্যে এভাবে ব্রেকআপ করাবি বলতো? তুই নিজেও প্রেম করবি না আর অন্য কাউকে ঠিক মতো প্রেম করতেও দিবি না, তুই পারিস বটে। আরে ছাড় তো, আমি তোদের সঙ্গে পেটে জিতেছি কিনা তাই বল। হ্যাঁ বাবা, জিতেছিস। তাহলে যেটা দেওয়ার কথা ছিল সেটা তাড়াতাড়ি দে। দেখ, আমার কাছে আজকে টাকা নাই, কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, চল। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, বাড়িতে কেউ নাই নাকি? শাশুড়ি মা, শাশুড়ি মা। এই, কে তুমি? এইভাবে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ছো? আর তোমার শ্বশুর কে? কেন আপনি? মানে আমি তোমাকে চিনি না জানি না, আমি কি করে তোমার শ্বশুর হলাম? আপনার মেয়ে আছে না? হ্যাঁ। তাহলে আপনার মেয়ে যদি আমার বউ হয়, আপনি কি হচ্ছেন? নিশ্চয় শ্বশুর হচ্ছেন। হ্যাঁ, অবশ্যই শ্বশুর হচ্ছি। কি গো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইসব তুমি কি বলছো? এই ছেলে, আমি তোমার কিসের শ্বশুর? এই, তুমি কি চাও বলো তো? আমি আমার ভালোবাসা ফেরত চাই। মানে? হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আপনার মেয়ে তার সাথে আমার ব্রেকআপ করে দিয়েছে। আপনারা না হয় বড়লোক মানুষ, আপনার মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু আমি গরিব মানুষ,
আমার একটি মাত্র গার্লফ্রেন্ড ছিল, সেটাকেও আপনার মেয়ে ব্রেকআপ করে দিল। এখন আমি কি নিয়ে থাকবো বলেন তো শ্বশুর আব্বা? এটা যদি আপনার সময় হতো তখন আপনি কি করতেন? অবশ্যই সেই মেয়েকে আমি ছাড়তাম না। এরকম কেস আমার সাথেও একবার ঘটেছিল। কি তুমি যে বিয়ের আগে বলেছিলে কোনোদিন প্রেম টেম করিনি, তাহলে এসব কি বলছো? ওই একটু একটু করেছিলাম। কি শাশুড়ি মা, আপনি প্রেম টেম করেছিলেন নাকি? হ্যাঁ, আমিও বিয়ের আগে দুজনের সাথে প্রেম করেছিলাম। হ্যাঁ? এই ছেলে, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে তো আমরা নিজেরাই ফেসে যাচ্ছি। তুমি এখান থেকে যাও তো। না, আমি যাব না। হয় আমার ভালোবাসা ফেরত দিতে হবে, আর নয় আপনার মেয়েকে আমাকে ভালোবাসতে হবে। কি জ্বালায় পড়লাম। ওই দেখেন আপনার মেয়ে আসছে, আপনি ওকেই জিজ্ঞেস করেন। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমার ভালোবাসা ব্রেকআপ করে দিই, এখন বলছো কি করছো? হয় আমার ভালোবাসা ঘুরে দাও, আর না হয় তোমাকে আমার সঙ্গে প্রেম করতে হবে, না হলে আমি এখান থেকে যাব না। ছি 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 ছি, তুই না এসব কি শুনছি? শ্বশুর মশাই, আপনি কিছু একটা করেন, না হলে কিন্তু আমি এখানে ধর্নায় বসবো। আর ধর্নায় বসলে কি হবে বুঝতেই পারছেন। পুলিশ আসবে, মিডিয়া আসবে, আপনার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। তার থেকে আপনার মেয়েকে আমার সঙ্গে প্রেম করতে বলেন। না, আমি তোমাকে প্রেম করব না। আব্বা, দেখ তুই না, তোর ঝামেলা তুই মেটা, আমাদেরকে এর ভিতরে জড়াবি না। ওগো চলো। তুমি আমার কাছে কি চাও? আমি আমার ভালোবাসা ফেরত চাই। তোমার ভালোবাসা আমি কি করে ফেরত দেব? আমার ভালোবাসা যদি ফেরত না দিতে পারো, তাহলে তোমাকে আমার সঙ্গে প্রেম করতে হবে। আমি কিন্তু গার্লফ্রেন্ড ছাড়া থাকতে পারবো না। এখন তুমি কি করবে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, এই নিয়ে কালকে কথা বলবো। না, আমি যাব না, তোমাকে আমার সঙ্গে প্রেম করতেই হবে। আমি কি জ্বালায় পড়লু। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি তোমার গার্লফ্রেন্ডকে খুঁজে এনে দেব। তাহলে এই 1 মাস আমি একা একা থাকবো? না, ওসব হবে না। এই 1 মাস তোমাকে আমার সঙ্গে প্রেম করতে হবে। বান্ধবীদের সাথে পিক লইতে গিয়ে আমি কি ফাঁসাই ফাঁসনু। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। তাহলে এবার থেকে আমি যা বলবো তোমাকে সব শুনতে হবে। মানে? হ্যাঁ। হ্যালো, কি রে, টনির বিয়েতে যাবি না? না রে, আমার যাওয়া হবে না। কেন? আর বলিস না, কালকে তোদের সঙ্গে বেড ধরতে গিয়ে যে ছেলেটা ব্রেকআপ করে দিলাম না, সেই ছেলেটা। কি? হ্যাঁ, এখন আমি ওর গার্লফ্রেন্ড কোথায় পাবো? তাই 1 মাস আমাকেই গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। এখন আমি ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি, তোরা যা। ওই তো পাগলটা চলে এসছে, আসছি। তুমি যে আমাকে ভালোবাসো সেটা সবার সামনে প্রমাণ দিতে হবে। তুমি আমাকে জান বলো। কি? আমি ওসব পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো 1 মাসের জন্য তুমি আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে বলছি, জান। আরো জোরে বলো। জান। কি হলো, ভিতরে এসো, এটাই আমার বাড়ি। এই যে আমার সোনারা। আব্বা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমার ভীষণ খিদে লেগেছে, আমি খাবো। আব্বা, আমি গা ধোবো। পাপা, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করছিলাম? আমার সোনামণি, এই তো আমি চলে এসেছি। পাপা, এই মেয়েটা কে? এটা তোমাদের নতুন মা। আজ থেকে তোমাদের সব দায়িত্ব এই নতুন মা পালন করবে। এই, তোমার এতগুলো বাচ্চা, তোমার কটা বউ? আমার 6টা বউ। আ
হ্যাঁ নাও, তোমার দায়িত্ব তুমি পালন করো, আমি একটু আসছি। আমি এসব পারবো না। পারবো না বললে হবে? তাহলে আমার ভালোবাসা ঘুরে দাও, ও সব কাজ করতো, তুমি ওদের গা ধুই খাইয়ে দাও, আমি আসছি। তুমিও এই পাগলের পাল্লায় পড়েছো? হ্যাঁ, এ পাগল না, পুরো তার কাটা। না গো, ওর মতো মানুষ যদি পৃথিবীতে থাকতো তাহলে পুরো পৃথিবীটাই বদলে যেত। মানে? হ্যাঁ, এই যতগুলো বাচ্চা দেখছো না, এরা সবাই অনাথ। কারো মা নেই, কারো বাবা নেই, কিন্তু সবার দায়িত্ব ও পালন করে। আজ আমাকে দেখছো, আমিও এক হতভাগী। আমার সব কিছু থেকেও কেউ নেই। আমার নিজের ছেলেরা যখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন এই পাগলটাই আমাকে তুলে নিয়ে এসে এখানে আশ্রয় দেয়। তুমি যেরকম ভাবছো ও সেরকম না, ওর মনটা ভীষণ সাদা। ও সব বাদ দাও, এসো মা, ঘরে এসো। আগুন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা বাবা মা তার একটা সন্তানকে মানুষ করতে গিয়েই হিমশিম খেয়ে যায়, আর তুমি এতগুলো বাচ্চাকে একসঙ্গে কিভাবে দেখাশোনা করো? না গো, এদের নিয়ে আমার কোনো অসুবিধা হয় না, কারণ একটা অনাথের কতটা কষ্ট সেটা আমি বুঝি। আমি নিজেও একটা অনাথ। আমি হয়তো তাদের বাপ মায়ের ভালোবাসাটা দিতে পারবো না, কিন্তু কিছুটা হলেও তাদের মুখে হাসি তো ফোটাতে পারছি, এতেই আমি খুশি। এদের নিয়েই আমার দিন কেটে যায়, এরাই আমার পৃথিবী। সত্যিই একটা ভালো ছেলে। ওর মতো ছেলেকে প্রত্যেকটা মেয়ে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। আমি ওর সঙ্গে এক মাসের জন্য নয়, সারা জীবনের জন্য থাকতে চাই। আমি কালকেই ওকে আমার মনের কথা বলবো। কি হয়েছে? তোমরা সবাই এভাবে কাঁদছো কেন? আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হসপিটালে ভর্তি আছে। আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? আমরা আব্বাকে কিচ্ছু হতে দেব না। দরকার হয় আমরা রাস্তায় ভিক্ষা করে আব্বাকে সুস্থ করব।